হবে না রাসূলুল্লাহ বলেছেন বছর আগে আপনাদের একটা মেসেজ দিয়ে গেলেন, আপনাদের একটা হোয়াটসঅ্যাপ করে গেলেন, আপনাদের একটা ফেসবুকের মাধ্যমে আমাকে আপনাকে মেসেজটা দিয়ে গেলেন, আপনাদের একটা মেসেজটা দিয়ে গেলেন, আপনাদের বলবেন চলো যারা নিয়মটা করে অ্যাকশন হয়ে গেল হয়ে যাও এই বাচ্চাদের বাজে অ্যাকশন হয়ে গেল হয়ে যাও তাদের টাইমের কাজ করতে করতে গেল হয়ে যাও তাদের রাস্তায় যেতে ইনস্ট্রুমেন্ট হয়ে যাও বাইক চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাও তোমার নিয়মটা ঠিক থাকে আমি রাসূলুল্লাহ বলছি তোমার সাধারণ মানুষের মতো কেউ হবে না গোটা আমাদের দরবারে শহীদের দরজা হয়ে যাবে সুবহানাল্লাহ। শহীদের হিসাব দিবার সময় নাকি শহীদের হিসাব দিবার সময় হবে না, হিসাব দিবার সময় না, শহীদ মরবে ইন্তেকাল করবে জান্নাত থেকে একটা দরজা খোলা হয়ে যাবে, কবরের মধ্যে একটা সুরঙ্গ হয়ে যাবে, ওই শহীদটা যা শুবে আমাদের ময়দানে উঠবে। তাহলে আমি আপনাদের নিয়মটা করি, নিয়ত তো দূরের কথা, আল্লাহকে আমি আপনি ভুলে গিয়েছি, টোটাল আমি ভুলে গিয়েছি। যদি বলেন কেন, আপনি তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ আপনাকে একটা হুকুম দিয়েছে, আহকাম দিয়েছে। আমি আপনি যখনই কলমা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মেনে নিয়েছেন আল্লাহ একক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কলমা করলে শুধু হবে না, এই কলমার ভিতরে রহস্য লুকিয়ে আছে, এই কলমার ভিতরে ঈমান লুকিয়ে আছে, ঈমানের বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে। আর আল্লাহ নবীকে নবী বলে মানতে হবে, তাহলে আপনার ঈমান ঠিক থাকবে। আবার অনেকে আল্লাহ নবীকে বিরোধভাবে বলে, আজকে আমি আপনার নবীর উপর পালন করেছি, আল্লাহ নবীর আজকে জন্মদিন নয়, আল্লাহ নবী কবে জন্ম হয়েছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ যখন এই আসমান ছিল না, যখন এই জমিন ছিল না, যখন গাছপালা ছিল না, যখন পশু পাখি ছিল না, আমার আল্লাহ আরশ ছিল না, আমার আল্লাহ একা ছিল। আমার আল্লাহ তারপরে পরে ইনা রাসূলুল্লাহকে সৃষ্টি করে আল্লাহর আরশের সাথে রেখে দিয়েছিল বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো হয়ে গেছে, আল্লাহ নবী যা চেয়েছে তার আমল নিয়েছে, তার সাথে নিয়েছে যে আল্লাহ নবীকে মানলাম, আল্লাহকে মানলাম, আমার একটা কাজ হলো ঈমানের পরে পরে করছে নামাজ। আজকে আমি আপনি নামাজ থেকে দূরে, মুসলমান নামাজ থেকে দূরে, মনে করছি এমন জলসা শুনবো, ছেলে দেখবো, নবীকে সালাম দিয়ে দেবো, ভাবছি আমি আপনার যারা পাপ হয়ে যাবো। অবশ্যই পাপ হবে। রাসূলুল্লাহকে যদি মন থেকে ভালোবাসতে পারে অবশ্যই পাপ হবে। একদিন আপনি যেহেতু কলমা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ নবী তিরমিজি শরীফের বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ বলেছে একবার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, রাসূলকে রাসূলুল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। তবে শাস্তি ভোগ করতে হবে, শাস্তি আমি আপনার ভোগ করতে পারবো পারবো না। নামাজ আপনাকে পড়তে হবে। আল্লাহ ইয়া আল্লাহ নবীকে যদি ভালোবাসো, নবীকে যদি প্রেম করো, আল্লাহকে হাজার বছর আগে আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিদায় হওয়ার আগে বললেন যখন একটা কথা যখন আমার আপনার থেকে চলে যাবে, যখন আমার আপনার থেকে দুনিয়া থেকে একটু আলাদা হয়ে যাবে, যখন সাহাবারা পাবে না, যখন একটাই কথা বলছিল, একটা কথা বলছিল
জানতে পারো রাসূলুল্লাহ বলছি মদিনা শরীফ থেকে তোমার কবরে আগমন হয়ে রাসূলুল্লাহ বলছে যে তোমার সওয়ালের জবাব দেব। আল্লাহর নবী বিদায় হয়ে একটা কথা বলছে আসসালাম আসসালাম আসসালাম। এই বলতে বলতে আল্লাহর নবী পর্দা দিলেন এই নামাজ থেকে আমি আপনি দূরে যে নামাজের কথা আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে একবার নয় দুইবার নয় 84 বার বলেছেন সালাত সালাত আমার বান্দা নামাজ আদায় করো তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ পাক তো একবার বলে ছেড়ে দিতে পারতেন, আমার আল্লাহ পাক 30 বার 84 বার কেন এই কথাটা বললেন? আমি আপনি যেমন একটা কথা বলে কেউ না বিশ্বাস করে তখন শর্ত লাগায় তখন 3 বলি 3 বললে এই কথাটা অনেক জোর হয়ে যায়, ওই কথাটার মূল্য অনেক বেড়ে যায়। আমার আল্লাহ পাক 3 তো দূরের কথা 84 বার বললেন আকিমুস সালাত আকিমুস সালাত। আমার বান্দা মন্দিরে তোরা নামাজ আদায় কর তোরা নামাজ আদায় কর। আল্লাহ পাকের মধ্যে দাওয়াতেরা আল্লাহ নবী মসজিদে নববীতে খুতবা দিয়েছেন, আল্লাহ নবী মসজিদে নববীতে ওয়াজ করেছেন। হঠাৎ করে কিছু সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর নামাজ পড়লে আমাদের কি হবে? নামাজ পড়লে আমাদের কি ফায়দা হবে? নামাজ পড়লে আমাদের কি উপকার হবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করছে সাহাবা ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়লে কি হবে একটু বলেন, নামাজের সম্পর্কে আমাদেরকে জানান। আল্লাহ নবী বললেন নামাজ পড়ো আমার সাথে আসো। আল্লাহ পাকের বান্দারা এই পাগল মানবীরা আমি আপনি মুসলমান হতে হিসাবে দুনিয়ার জন্য আসলাম, কিন্তু কোরআন পেলাম, কিন্তু নবী পেলাম, কিন্তু মুসলমান হলাম, কিন্তু ইসলাম পেলাম। তাই আমি আপনি কোরআনের মূল্য বুঝলাম না, তাই আমি আপনি নামাজের মূল্য বুঝলাম না, তাই আমি আপনি রাসূলুল্লাহর মূল্য বুঝলাম না। কেন রাসূলুল্লাহকে ভালোবেসেছিল, কেন নামাজকে ভালোবেসেছিল, কাল থেকে আমরা আপনাকে খেয়াল করতে পারি। আল্লাহ নবী হঠাৎ করে মসজিদ নববী শরীফ থেকে বাড়িয়ে গেলেন। আল্লাহ নবী মসজিদ নববী শরীফ থেকে বাড়িয়ে যাওয়ার পরে হঠাৎ করে একটা গাছে নাড়া দিলেন। যে গাছটাকে নাড়া দিয়েছে গাছটাকে নাড়া দিয়ে আমি আপনি সারা বছর দেখতে পাই শুকনো পাতা ঝরঝর করে পড়ে যায় কি পড়ে যায়নি? শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। সেই গাছটাকে আল্লাহ নবী যেই নাড়া দিয়েছে শুকনো পাতাগুলো ঝরঝর করে পড়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন আমার সাহাবারা তোমরা এই দৃশ্যটা দেখে কি বুঝবে? সাহাবারা এক বাক্যে জবাব দিয়েছিল আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং রাসূল ভালো জানেন, জানি না। আল্লাহ নবী বললেন আমার সাহাবারা যেমন ওই একটা গাছে শুকনো পাতা ঝরে গাছকে নাড়া দিলে ঝরঝর করে পড়ে যায়, তদ্রূপভাবে আমার উম্মতেরা নামাজ পড়ো, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাও তোমরা যখন রুকুতে যাও সুবহান রাব্বিয়াল আযীম বলো, সুবহান রাব্বিয়াল আযীম বলো, তোমরা যখন সিজদায় চলে যাও সুবহান রাব্বিয়াল আ'লা বলো, যাই নামাজে দাঁড়িয়ে যাও চাহাত ওয়াজিবিহা সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আল মুশরিকিন বলে কথা করো, সূরা ফাতিহাটা পড়ো, তোমরা না থাকে সিজদায় চলে যাও সুবহান রাব্বিয়াল আ'লা বলো, আল্লাহ পাক ওই সমাধান দেয় তোমরা হয় যত ধরনের গুনাহ থাকে আল্লাহ পাক সেই গুনাহ বলে সমস্ত গুনাহ মাফ করে দেয়। চিল্লা হবে না সুবহানাল্লাহ, মুহাব্বতে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর। সরকার কি আমত ইসলামের আগমন দিবস, ইসলামের আগমন দিবস, মা আমিনার আগমন দিবস, বাতিলের বিরুদ্ধে রাসূলের আগমন দিবস। নারে তাকবীর হবে। আল্লাহ নবী বললেন শুকনো পাতা যেমন গাছকে নাড়া দিলে ঝরঝর করে পড়ে যায়, তদ্রূপভাবে আমি আপনি যখন নামাজ পড়ি আমার আল্লাহ পাক আমার আপনার গুনাহগুলোকে তদ্রূপভাবে ঝরিয়ে দেয়। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে এটা বলে ব্যর্থ হলেন না, আল্লাহ নবী সাহাবাদেরকে এটা বলে চুপ হয়ে থাকলেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে আবার কিছুটা আগিয়ে গেলেন। আল্লাহ নবী কিছুটা আগিয়ে যাওয়ার পরে একটা নদী ছিল, নদীর বাঁধটাকে আল্লাহ
নবী সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, আমার সাহাবীরা, এর পাতাকে কাটু, এর আটটাকে কাটু। এই সাহাবারা কেটেছে, এক জায়গায় পানি জমে থাকলে এই যদি বাঁধটাকে কাটি, তো বেরিয়ে চলে যায়। এই বাঁধটাকে কেটে দিলে এগুলো পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, আমার সাহাবারা, আমার সাহাবীরা, এখানে কি উপলব্ধি করলে, এখানে কি বুঝলে? আল্লাহ নবী সাহাবারা এক বাক্যে জবাব দিয়েছিল, আল্লাহু রাসূলুল্লাহ আল্লাহ নবী সাহাবারা ইচ্ছা করে বলতেন না, কোরআনে বলতেন না, জিজ্ঞাসা করলে সাথে সাথে বলে দিয়েছে এমন হবে, এটা হবে, এমন হবে। কিছু জিজ্ঞাসা করলে সাথে সাথে জবাব দিয়ে এমন হবে, এটা এমন হবে। সাহাবাদের অভ্যাস যারা ছিল না, সাহাবাদের অভ্যাস যারা এমন ছিল না, সাহাবাদের আদর্শ এমন ছিল না। সাহাবারা এক বাক্যে বলতো, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা যদি পানি জমে থাকে, কেটে দিলে কেটে দিলে পালিয়ে যায়, ভাবে আমার সাহাবারা, এ আমার সাহাবীরা, তোমরা যখনই তোমরা নামাজ পড়ো, তোমাদের আমল নামায় তোমাদের গুনাহ থাকে, ওই পানি নাই আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় ওই পানির মতো বার করে দেয়। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কত ফায়দা দেখেন। আবার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায়, কোনো কারণবশত ছেড়ে যায়, তাহলে 2,88,000 বার জাহান্নামের আগুনে পুরানো হবে। তাহলে ভাবে আমার আপনার জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি দুনিয়ার জন্য। টোটাল কম্পিউটার যে এক জায়গায় করা হয়, এটা হিসাব বেরোবে না, কম্পিউটার ভরে যাবে, কম্পিউটারের মেমোরি শেষ হয়ে যাবে, হিসাব পাওয়া যাবে না। তবু আমার আল্লাহ তাআলা বলছে, আমার রাসূলুল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইল্লাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করে আল্লাহর পথে চলে আসো, এখনো সময় আছে। আমি আপনি তওবা করি, আজ থেকে এই জলসা থেকে তওবা করি, আল্লাহ জানেন আমার ছাড়বো না। একটা জিনিস আমি আপনি নিয়ে যাই, দেখবেন কি আমাদের ময়দানে আমার আল্লাহ পাক ওই একটা জিনিসের বদলে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাত দিয়ে দেবে। নামাজটা আমাকে আপনাকে করতে হবে। নামাজ না পড়লে আমরা আপনার জীবন বরবাদ হয়ে যাবে। যদি নামাজ না পড়ে যদি বলে আমি জান্নাতি না, ভুল কথা। কারণ আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 21 সূরার 9 পৃষ্ঠায় জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সালাতা, অবশ্যই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপের কাজ থেকে বাঁচিয়ে রাখে। তো খারাপ কাজ থেকে বাঁচার জন্য শর্ত হলো নামাজ। কেউ যদি নামাজ না পড়ে বলে আমার ঈমান ঠিক আছে, তো এর মতো খারাপ লোক, এর মতো বাজে লোক, এর মতো নোংরা লোক কেউ নাই। কারণ আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সালাতা, অবশ্যই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারে, এছাড়া অন্য কোনো কাজ খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারবে না। সেই জন্য মুসলমান প্রত্যেককে বলছে, এই জিনা হরফের মুসাব্বাবে ফেল, যারা আলেম তারা বলতে পারবে এই কথাটা আছে, জোর দেওয়ার জন্য, তিল সত্যি করার জন্য আছে। 3টা 6টা শব্দ আছে, ইন্না, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই 6টা শব্দ আরবিতে রেখেছে, কোরআনুল কারীমে 6টা শব্দ আছে তিল সত্যি করার জন্য। আজকে সেই নামাজ থেকে বলে, নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ যদি আমি আপনি যদি না পড়ি, কেউ যদি বলে নামাজ ছাড়, তাহলে আমরা নামাজ পড়ছি। ইয়া আল্লাহ বাগের নাম মেরা ইবাদত মাদিরা না বুঝে বলতো ময়দান করেরা। আল্লাহ নবী এটা বলে চুপ বলেন না, আল্লাহ নবী এই মেসেজটাকে চুপ বলেন না। আল্লাহ আব্দুল্লাহ দুলাল সাইয়্যিদুল মুরসালিন সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া সাহাবারা, ইয়া সাহাবীরা, তোমরা যখন নামাজ আদায় করবে, তোমরা যখনই সিজদা হালতে চলে যাবে, তোমরা যখনই সিজদাটা ধর্মের মধ্যে ওটা সামনে পড়ে না, ওটা মসজিদের পাথরে পড়ে না, ওটা জমিনের মাটিতে পড়ে না। রাসূলুল্লাহ বলেন, তোমাদের কপালটা, তোমাদের পাখিনাটা, তোমাদের কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে গিয়ে পড়ে। আমার আল্লাহ পাক বড় বড় আপনাকে দান করেছে।
আপনাকে প্রিয় ভগবান দান করেছে করার পরে বলেছে আমার বান্দা বান্দি খাওয়ার জন্য দিয়ে দিলাম পাকে চলার জন্য দিয়ে দিলাম জবানকে বলার জন্য দিয়ে দিলাম চোখকে দেখার জন্য দিয়ে দিলাম আমি আল্লাহ একটা জিনিস রেখে দিয়েছি আমার জন্য তোর বডির মধ্যে একটা জিনিস রেখে দিয়েছি সেটা হলো তোর কপাল সেটা হলো তোর তাকদীর যখন আমি আল্লাহ পাক দরবারে এসে মাথা এত করে আল্লাহ পাক চিন্তায় করে সুবহানাল্লাহ আল্লাহ পাক খুশি হয়ে আপদ বিপদকে দূর করে দেব সমস্ত মনের কামনা দিলের তামান্না রকমের ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দেব সেই জন্যই মাথা নাড়া করতে হবে কার কাছে একটু জবান করে বলেন কার কাছে মাথা নাড়া করতে হবে আল্লাহর কাছে ছাড়া কোনো মাজারে গিয়ে মাথা নাড়া করা যাবে কোনো পীর ওলির দরবারে যে মাথা সিজদা করা যাবে না তো পরিষ্কার বলেছে মাজারের চাদর ফুল মাজারের চুম্বন এসব মাজারের সিজদা করা হারাম দানাগুলো তো পরিষ্কার করে দিয়েছে যারা কিন্তু যেমন আলেম ছিলেন না সেই জন্য বলছি নামাজটা আপনাকে আদায় করতে হবে নামাজ যদি আপনি না পড়ি বেকার হয়ে যাবো বরবাদ হয়ে যাবো তার সাথে সাথে আল্লাহ নবীকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে কতটা ভালোবাসতে হবে আল্লাহ বাগের বান্দারা এবাদত মাদিরা যেহেতু বিশ্বনবীর আগমন নবীদের কিছু আলোচনা করা দরকার নবীর আগমনের কিছু আলোচনা করা দরকার আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা ভালোবাসতো আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা প্রেম করতো আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা মহব্বত করতো আমি না বর্ণনা করছি ঘরে যখন মোহাম্মদ জন্ম নিল ঘরে যখন শিশু মোহাম্মদ আমার ঘরে আসলো আমি না বলছি কত অন্যান্য মহিলা বাচ্চা আসলে যন্ত্রণা হয় কষ্ট হয় আমি না বলছি মোহাম্মদ চলে এসেছে আমি না আগে করবে শরীরটা অসুস্থ হলো রোগে পড়তাম জ্বরে পড়তাম সর্দি হলো কাশি হলো আমার মোহাম্মদ আমার ঘরে এসেছে আমি না সুস্থ হয়ে গেছি চলে যায় যে রাস্তা থেকে যখন পানি আনতে যায় আমি না মহিলারা জিজ্ঞাসা করতে যাই ও স্বামী নাই ও তুমি কোথা থেকে এত দামি আদর পেলে কোথা থেকে এত দামি আদর পেলে কোথা থেকে এত সুমন্ত্রী পেলে আমি না বলতে লেগেছে আজান বলতে লেগেছে ও আদর ব্যবহার করে না আমি গর্ব হয়েছি আমার পাসিনা থেকে তারা খুশবু বার করে দিয়েছে চিল্লা হবে না সুবহানাল্লাহ আল্লাহ বাগের বান্দারা আমি আপনি উম্মত হয়েছি একটু কথা শুনে যান মহব্বত করতে হবে ভালোবাসতে হবে আমি আরো বর্ণনা করে আমি না শুধু ফেলে সেই জায়গায় মুখের গালা যাবে মুখের শুরু যাবে আমি না বলছি আমার শুরু থেকে এত খুশবু ছড়িয়ে দেয় এত খুশবু ছড়িয়ে দেয় মানুষ ওই খুশবু শুনতে শুনতে ওই জায়গাটা খুশবু হয়ে যায় আর বলতে থাকে আমি না ও আমি না করিয়ে হয় না এত সুন্দর খুশবু কোথা থেকে বেড়ে কোথা থেকে বেড়ে আমার আমি না বর্ণনা করতে লেগেছে না খুশবু ব্যবহার করি না ব্যবহার করি না গর্ব হয়েছি গর্ব হয়েছি আমার আল্লাহ পাশে আমার খুশবু পাশে থেকে খুশবু বার করে দেয় চিন্তা হবে না সুবহানাল্লাহ অনেকে বলে নবীজি দুর্গন্ধ বেরোতো এখন ইদানিং কিছু আলেম দাঁড়িয়েছে কিছু মাওলানা দাঁড়িয়েছে পাঁচ ওয়াক্ত নামাজে কেন দাতন করতে জানতে আপনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরোতো নাউজুবিল্লাহ
জেনে আল্লাহ নামে বলবার আল্লাহ যদি যা মা আমিনার গর্ভে এসেছে এমন আল্লাহ যদি দুনিয়ার জমিনে ঘনিষ্ঠ হলে কি হবে আল্লাহ বাগে আল্লাহ আমিনা আমার তরফ থেকে ভক্ত কল্যাণ করে আমিনা ওয়াজুরি আমিনা ওয়াজুরি তো মুহাম্মদ যে জন্ম হয়েছে তো মুহাম্মদ যে জন্ম হয়েছে আমার ভাবে জন্ম হলে দুনিয়ার জমিনে বাচ্চারা কান্না করে ওঠে কান্না করে উঠে আমি আপনি খেয়াল করলে দেখতে পাবো প্রত্যেকটা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কান্না করে ওঠে যদি ডাক্তার সিলাই করে তুলে এখন করে বাচ্চা উঠলে তোলার পরে বাচ্চা অনেকে কাঁদতে চায় না দেখবে ডাক্তাররা নিজে চাপিয়ে দেয় মেরে দেয় যে বাচ্চাটা কেঁদে ওঠে কান্নার কারণটা একটা যখনই ওই সন্তানটা দুনিয়ার জীবনে আসে শয়তান তো চিমটি কাটে তারপরে যে কান্না করে আম্মা জানা মেলা বন্ধনা করছে শিশু মহামান আমার ঘর ঘুরে এসেছে আমার ঘর পালন হয়ে গেছে আমি না দেখতে পাই পর্যন্ত হাসপাতাল আছে মক্কায় মদিনার মাঝখানে একটা গাছ আছে আবহাওয়া গ্রাম ওই আবহাওয়া গ্রামে আল্লাহ নবী আল্লাহ নবীর আগমন করেছে আল্লাহ নবী তাসবিহ নিয়ে এসেছে আমাদের আমিনা বর্ণনা করছে শিশু মুহাম্মদের ঘরটাকে আলোচনা হয়ে গেছে সিরিয়া পর্যন্ত সিরিয়ার রাজপ্রাসাদ মা আমিনা নিজের চোখে দেখতে পেয়েছি যেমন বলে একজন মানুষ চলে যায় শিশু মোহাম্মদ চলে গিয়েছে আমি দেখতে গেলাম আমার শিশু মোহাম্মদ চলে গিয়েছে লড়তে লেগেছে আস্তে আস্তে ছোট ছেলে শিশু মোহাম্মদের আস্তে আস্তে লড়তে লেগেছে আমি নাকি বললাম শিশু মোহাম্মদের কানটা লাগিয়ে দিলাম কানটা লাগিয়ে দিলাম শিশু মোহাম্মদের ঘরটা করছে বলছে শোনার জন্য পাওয়া যায় মোহাম্মদের কানটা আমার কানটা শিশু মোহাম্মদের মধ্যে লাগিয়েছে আমার সাথে সাথে ওই বাচ্চা ছেলের মুখ থেকে ওই বাচ্চা ছেলে কয়েক সেকেন্ড হয়েছে আমি শুনতে পেলাম সবে জন্ম হয়েছে চিন্তা করে কারণ পাগল না আল্লাহ জীবনে এক মিনিট নিজে করে কান্না করেছে কোনো হাদিস দেখাতে পারবে না আল্লাহ রাসূল কেঁদেছে মা ফাতেমার জন্য কেঁদেছে আম্মাজান আয়েশার জন্য কেঁদেছে আম্মাজান খাদিজার জন্য কেঁদেছে না না ইমাম হাসান হুসাইনের জন্য কেঁদেছে না আল্লাহ ওই কেঁদেছে উম্মতির জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের আল্লাহ মন্দিরা এই পাকের মাওলানা আম্মাজান আমিনা আরো বর্ণনা করেন সিদ্ধা মাগরি সিদ্ধি বিরামিয়া উঠে গিয়েছে আমার ছোট্ট শিশু মোহাম্মদের আকাশে চলে যায় দেখতে পাওয়া যায় সেই দিকে ধরে যায়
গানে শুনতে গেলাম মনের পশুরা জবান থেকে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। গানে শুনতে গেলাম মক্কা চলে আবুয়া গানে যত পাহাড় ছিল সমস্ত পাহাড় কাঁপতে লেগেছে, সমস্ত পাহাড় নাচতে নাচতে বলেছিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আমি আমিনা আরো দেখতে পেলাম পাক বাবা শরীর আমার রাসূলের থেকে আমার সুবহানাল্লাহ থেকে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোন নবীজি আমার নিয়ত করছেন দেখলাম নবী গায়ন করছেন, নবীর মর্যাদাটা বুঝে আছে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে প্রেম করতে হবে, নবীকে যদি আপনি না চিনলাম তাহলে বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবীকে আবার অনেকে বলে মাটি, অনেকে আল্লাহ নবীকে মাটি বলেন। ইদানিং কিছু আলেম বানিয়েছে, ইদানিং কিছু হাফেজ বানিয়েছে, ইদানিং কিছু মাওলানা মুফতি বানিয়েছে, আল্লাহ নবীকে বলছে মাটি, কিন্তু এরা হাদিস পড়ে না। জান জান ঘরে ঘরে খুলে নেবেন, মিশকাত করে খুলে নেবেন, আবু দাউদ করে খুলে নেবেন, নাসাই করে খুলে নেবেন, বুখারী শরীফ খুলে নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আমি আপনাকে চিনতে পারি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আপনি কি? আম্মা জান আয়েশা নিজের স্বামীকে জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি? আল্লাহর নবী সাথে সাথে একটা চাদর দিলেন, আল্লাহর নবীর গায়ে চাদর ছিল, যেই চাদরটা দিয়েছে চাদরটা দেওয়ার পরে আম্মা জান রাসূলুল্লাহ বলছেন এ বিবি আয়েশা তুমি এই চাদরটা দিয়ে টানো, এমনভাবে চাদরটা দিয়ে টানতে বললো, এমনভাবে টানতে বললো যে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চাদরটাকে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বসে আছে, চাদর চলে আসলো, ভেদ করে আল্লাহর নবী ধরে ধরে, কিন্তু আল্লাহর নবী করে না, আল্লাহর নবী করে না। ওই টাইমে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে লেগে আছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনতে পারলাম না, অন্য কাউকে গামছা দিয়ে জানলে, অন্য কাউকে চাদর দিয়ে জানলে সামনে পড়ে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আবার ঘুরে ঘুরে বললেন না আল্লাহর নবী হয়ে গেলে বলেছিল আয়েশা ও আয়েশা দুনিয়ার জন্য মাটি নয় মাটি নয় আল্লাহ পাক আমাকে নূর বানিয়েছে। আমার আল্লাহ পাক সর্বপ্রথম রাসূলুল্লাহ নূরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আর এরা বলছে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ না, না না রাসূলুল্লাহ আমার মানুষ না, আমার আপনার মতো মানুষ কখনো হতে পারে না। যদি বলেন রাসূলুল্লাহ আমার আপনার মতো মানুষ, তাহলে রাসূলুল্লাহ তো যখন আসরের নামাজটা কাটা হয়ে যায় হয়ে গেলে এখন নিয়ম হয়ে গেছে হাতে নামাজ করতে গেলে আমাকে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসরের নামাজটা কাজা করতে হয় কি হয় না? কাজা করতে হয়, এটা নিয়ম হয়ে গেছে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সাথে ছিলেন, হঠাৎ করে আল্লাহ রাসূল অসুস্থ, মানে একটু অসুস্থ হয়ে গেলেন, বিশ্রাম নেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে মাথা থেকে শুয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে শুয়ে পড়ে গিয়েছে, আসরের চাঁদ যখন আসরের সূর্যটা আসরের অবস্থা হয়ে যাচ্ছে, আসরের সূর্যটা ডুবে যাচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে এত ভালোবাসেন, নামাজকে এত ভালোবাসেন, চোখ দিয়ে পানি টপা টপা করে পড়তে লেগেছে, টপ টপ করে পড়তে লেগেছে, আল্লাহর চেহারায় পড়ে গেল। আল্লাহ বাগের বান্দারা একটু খেয়াল করে শুনেন, তারা বলে আমার মতো আল্লাহর নবী তাদের সুলতান করে সুলতান ভালো করে বলে রাখেন, তাদের আমি বলে বলে যাই ওই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা ওই চোখটার পানি নেই, আল্লাহর নবীর চেহারায় পড়ে পড়ে আল্লাহ ভেঙে যায়। আল্লাহর নবী বলে বলে গেছে ও আলী ও আলী কেন কান্না করো, কেন কান্না করো? আল্লাহর নবীকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আমাদের টাইম শেষ হয়ে যায়, আমাদের অক্ত শেষ হয়ে যায়, নামাজটা করবো না, আপনাকে বলতে পারছি না কারণ আমাদের থেকে দামি রাসূল আমার বলে ঘুমাচ্ছে, জান্নাতের থেকে দামি রাসূল আমার বলে ঘুমাচ্ছে, আল্লাহ আমার বলে ঘুমাচ্ছে, আমি কি করে বলবো, কি করে করবো ইয়া রাসূলুল্লাহ আপনি উঠে নামাজটা আদায় করবো। আল্লাহ নবী আলীকে বললেন বাবা আলী তুমি নামাজ পড়বে, তুমি নামাজ পড়তে চাও? আল্লাহ নবীকে বলল হ্যাঁ। আল্লাহ
বললেন সূর্য নেমে এসো, সাথে সাথে সূর্য নেমে এসেছিল। রাদিয়াল্লাহু তাআলা নামাজটা আদায় করেছিল। সুবহানাল্লাহ। যারা বলবে নবী আমার মতো মানুষ, সবে বলবে সূর্যটা যখন ডুবে যাবে, সূর্য ডুবে গেলে একটু লড়িয়ে দেখাও, কাছে দিয়ে আসতে হবে না, একটু লড়িয়ে দেখাও, পারবে? কেউ পারবে না, কারণ নবী তো আমার আপনার মতন মানুষ। ভুল এই কথা বলার ইমান বেরিয়ে যাবে, নবী আমার আপনার কত কখনো হতে পারে না। আপনি যদি বলেন আমার আপনার ধরে দিয়ে যাই সত্য ধরে, যখন আল্লাহ নবী সফর করছিল, সফর করার পরে হযরত আবু বকর হুজুরকে দিয়ে ওই হীরা গুহায় ঢুকেছিল, জামালের সুরগুলাই ঢুকেছিল। যখন নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দিয়ে যখন ঢুকেছিল, আল্লাহ নবী যখন মক্কা মদিনায় চলে যায়, তখন ঢুকেছিল। ঢুকে যাওয়ার পরে আবু বকর হুজুর কি করেছিল, ওই গুহার পাশে গায়ের জামাগুলো গুহার ব্যাগগুলো গর্তগুলো লাগিয়ে দিয়েছিল। লাগিয়ে দেওয়ার পরে ওই গুহার ভিতরে একটা সুন্দর একটা গর্ত বাকি হয়ে গিয়েছিল। আবু বকর হুজুর ওইখানে কি করেছিল, ওই গর্তকে পা রেখেছিল। আল্লাহ নবী এত অসুস্থ ছিল, আবু বকর হুজুরের কোলে মাথা রেখে শুয়ে পড়েছে আল্লাহ নবী। ওই গর্তটা একটা সর্প ছিল, একটা সাপ ছিল। আবু বকর হুজুরকে বারে বারে দংশন করে। আবু বকর হুজুরের চেহারা পুরো নীল হয়ে গিয়েছে। আবু বকর হুজুর যন্ত্রণায় ছটফট ছটফট করছে। আবু বকর হুজুরের চোখে পানি টপ টপ করে যে আল্লাহ রাসূলের চেহারায় পড়েছে। আল্লাহ রাসূলের মুখটা ভেঙে গিয়েছে। আল্লাহ নবী ওটা বলতে লেগেছে,
নিয়ে যায় আপনার জমিনে ইট থাকে আপনার পায়ের তলায় পাথর থাকে আপনার পায়ের তলায় মাটি থাকে নদী যখন রাস্তা এবার নিয়ে যায় সাথে সাথে ওই ইটগুলো ওই পাথরগুলো ওই ছোট্ট ছোট্ট নড়ে নড়ে কাঠগুলো আল্লাহ নবীর পায়ে নরম হয়ে যায় আল্লাহ নবী যখন জঙ্গলের মধ্যে শুয়ে পড়তেন আল্লাহ নবী যখন জঙ্গলের মধ্যে বিশ্রাম নিলেন বলতে করে আসু বলতে কালি ভাই সাফ করে আসু নবীকে সাথে সাফ করে না গিয়ে নবীকে হাওয়া করতে লেগেছে কোথা থেকে পেল আল্লাহ নবী আমরা আপনার মতো না নবীকে সাফ সালাম দেন আল্লাহ চিনতে হবে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে ও নবীর নবী মায়া করেছেন ও নবীর নবী পালন করছেন ও নবীর আহ্বান দিবস পালন করছেন আল্লাহ নবীর সামনে চলে আসুন উপরে আসার সাথে সাথে নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন আসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবী জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আমার সামনে আমার পর্দা পড়ে গেল ওই কথা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষের নবী আপনি গাছের নবী আপনি পশুর নবী ইয়া রাসূলুল্লাহ আমার নবী ইয়া রাসূলুল্লাহ আমার বড় মনে কষ্ট আমার বড় দুঃখ আমার বড় কষ্ট আমার বড় দুঃখ ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেকের নবী আমার বিশ্বাস আমার নবী ইয়া রাসূলুল্লাহ আমার দুঃখের কথা কষ্টের কথা আপনার সামনে শেয়ার করতে চাই বলতে চাই আল্লাহ নবী বলো কি ইচ্ছা তুমি শোনাতে চাও কি বলতে আমার কাছে এসেছো কি কারণে আমার কথা আটকেছো আল্লাহ নবী সাথে সাথে বললেন আল্লাহ নবীকে উত্তর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যে মালিক আমাকে দুবেলা তো ঠিক মতো খেতে দেয় না মতো খাবার দেয় না বেশি বেশি আমার উপরে মাল চাপিয়ে নিয়ে যায় বেশি বেশি আমার উপরে মাল চাপিয়ে দেয় আমার বড় কষ্ট হয় আমার বড় কষ্ট হয় আমি সহ্য করতে পারি না তখন সহ্য করতে পারি না জমিনে বসে যাই আমাকে চাবুক নিয়ে মারতে থাকে আমি কষ্ট করতে পারি না সহ্য করতে পারি না বসে যাই ছুটে পালিয়ে যাই আমাকে মারতে থাকে আমাকে থেকে রক্ষা করে আমাকে কষ্ট থেকে রক্ষা করে আল্লাহ খুশি হবে কি বললে তুমি খুশি হবে তা বলতে লেগেছে মানুষের কাছ থেকে আমাকে কিনে আমাকে যদি তুমি আজাদ করে দাও আমাকে যদি তুমি জঙ্গলে ছেড়ে দাও আমি বড় খুশি হয়ে যাই আমার কষ্টটা দূর হয়ে যায় আল্লাহ নবী সচ্ছল চরিত্র করেছে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলছে ও তোমার মানুষের কাছে নিয়ে চলো উঠটা বলবো উঠটাকে বললাম বাবা আমাকে নিয়ে চলো এমন সময় ওটাকে মালিকের কাছে নিয়ে গেছে আল্লাহ রাসূলকে আল্লাহ নবী যে দেখছে এই লোকটা হিন্দু গলায় টাকা গলায় ঝুলছে ওর কাছে আল্লাহ রাসূল বললেন বাবা
এই উটটা কি তোমার? এই লাল উটটা কি তোমার? বলতে লেগেছে হ্যাঁ এটা আমার। বাবা তুমি কি এই উটটাকে ঠিক মতো খেতে দাওনি? উটটার উপরে বড় অত্যাচার করো, জুলুম করো। বলছে আপনি কোথা থেকে জানেন আমি ঠিক মতো খেতে দিই না? বলছে আমি তো জানবো, কারণ আমি এই জামানার নবী। ধরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে বলেছে বলেছে তুমি ঠিক মতো খেতে দাওনি, আমার তাকে মারো, চলে যায় চাবুক দিয়ে মারো, আমার চাবুক দিয়ে মারো, আমার খানা বন্ধ করে দাও। যখন এসে বসে যায় আল্লাহ ওই বাপেরটাই বলাটা শুনে আমারটা মনে মায়া হয়ে যায়, বাপেরটার মনে মায়া হয়ে যায়, বাপেরটার মনে আল্লাহর একটু থেকে যায়, বাপেরটার মনে একটু থেকে যায়, বাপেরটার সাথে সাথে বলবে যে কোনো সন্দেহ নাই কাফির আলামিন তোমার কথা কোনো সন্দেহ নাই, এটা আখরি নবী, এটা আল্লাহর রাসূল আমাকে আমার হাতে হাত দিয়ে আপনি আমাকে ফরমান করিয়ে দেন। কোথায় কি ভাবছেন? কষ্টের কথা জানাচ্ছে নবীকে। আমি আপনি কি কষ্টের কথা আল্লাহ রসুলকে জানাতে পারবো না? যারা বলে জানাতে পারবো না তারা হচ্ছে মূর্খ জাহেল। একটা যদি অবলা জানোয়ার আল্লাহ রসুলকে নিজের কষ্ট শোনাতে পারে, নিজের দুঃখ শোনাতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, 8000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ আমি আপনি যে আল্লাহ রসুলকে মনের ইচ্ছাটা, মনের তামান্না আল্লাহ রসুলকে কি বলতে পারবো না? বলবো আল্লাহর মাধ্যমে, চাইবো অবশ্যই আল্লাহর মাধ্যমে। আল্লাহকে বলবো আল্লাহ আমার ইচ্ছাটাকে কেটে দাও তোমার রাসূলুল্লাহর নকশার কদমে। আপনি রাসূলুল্লাহকে বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে একটু দোয়া চান, আল্লাহর কাছে একটু দোয়া চান, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে। সে রাসূলুল্লাহকে আপনাকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ কতটা ভালোবাসেন আজকে আমি বুঝতে পারবো। আল্লাহর নবীর বয়স মাত্র 7 বছর, 6 বছর, অনলি 7 বছর আল্লাহর নবীর বয়স, চলছে ছুটছে। হঠাৎ করে দেখতে পাওয়া যায় মক্কার জমিনে পানি হচ্ছে না, 2 বছর হয়ে যায় পানি হচ্ছে না। এখন মক্কার বাদশাহরা কি করেছে? 32 জন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা 32 জন বলেছে হঠাৎ করে কাবা চাদর ধরে পানি চাওয়া হবে, আজকে রাত 12টার পরে পানি চাওয়া হবে। সবাই কি বলেছে? রাত 12টার পরে যাবে। বড় বড় সব লিডার, বড় বড় নেতা। এখন সামান্য আমি আপনি যাকে ভালোবাসি আমাদের ভাইজান যদি লোক জমে যায়, যদি নেতা আছে সবাই এক জায়গায় লোক জমে যায়, যদি মোদি আছে এক জায়গায় সমস্ত লোক জমে যায়, একজন আসলে যদি লোক জমে যায়, আর 32টা বড় বড় লিডার রাত 12টার পর পানি চাইবে, সেই জায়গায় লোক হয়ে গেছে। মক্কার বড়রা মাঠে, মক্কার গলিরা মাঠে, মক্কার যুবকরা মাঠে, মক্কার যুবতীরা মাঠে, মক্কার ছোট ছোট বাচ্চা মাঠে, মক্কার ছোট ছোট মেয়ে মাঠে। রাত 12টার পরে কি হবে? পানি চাওয়া হবে। এমন সময় এরা কি করেছে? বড় বড় গামলায় কি করেছে? রক্ত আর বড় বড় গামলায় রক্ত আর হাত দিয়ে রেখেছে, হাত দিয়ে হাত দিয়েছে। এখন চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে বড় মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আবু তালেব করেছে রাম বাবা শুনতে হচ্ছে, শিশু নবী করেছে কোনটা বলে দিতে। চাচা আমি আপনার সাথে যাব, চাচা আমি আপনার সাথে যাব। বাচ্চা ছেলে নিজে কি করবি? সেখানে আমরা বড় বড় বিদ্যালয় যাচ্ছি, সেখানে কত দামি দামি লোক আসবে। তুই শিশু বাচ্চা 7 বছর বয়স, কথা বলতে পারিস না, ঠিক মতো চলতে পারিস না, তুই কি করবি? আল্লাহ শিশু চাচা আমি জানি না, আমি কিছু করবো দূরে বসে একটু খেয়াল করেছো আল্লাহ নবীর মর্যাদাটা, আল্লাহ নবীর শানটা, আল্লাহ নবীর মকামটা আমি আপনি বুঝি না বলে আমরা আপনার সামনে অহাজিরা, আমার আপনার সামনে বেজামানিরা, আমরা যা খুশি তা আমার রাসূলুল্লাহর নামে বলে দিচ্ছি। রাসূলুল্লাহকে ছোট করছে, যা খুশি তাই বলে দিচ্ছি। আমি আপনি জবাব দিতে পারছি না। আল্লাহ নবী যে এই কথাটা বলে ঠিক আছে খাদিজা যাবে, চল দুজন চলে গেছে।
এইবার বলছেন মমতার কাফেররা ওই হাড্ডি রক্ত মানুষের হাত সবাই উঠিয়ে দিয়েছে, হাত দিয়ে বলছে কাওয়া তো পাই পানি वाला पानी दे कावा तो पैदा करने वाला वाला दे মানে কাওয়া সৃষ্টিকারী পানি দাও, কাওয়া সৃষ্টিকারী পানি দাও, কাওয়া সৃষ্টিকারী পানি দাও, এমন করে চিল্লা দিয়েছে। পানি কিন্তু হচ্ছে না। বারবারকে ও তিনটা বেজে গেল, পানি হচ্ছে না, এটা মাথা খারাপ কি হবে, আমাদের আজকে মাথা না হবে যা আমাদেরকে সবাই মানে সবাই বন্ধ করে সবাই বিচারকে ডাকে মীমাংসা করার জন্য বিরাট পানি চাপ বারোটা থেকে তিনটা বেজে গেল, পানি হচ্ছে না। এমন সময় শিশু মোহাম্মদ চাচা লুঙ্গি ছেড়ে কাঁদছে। রাসূলুল্লাহ 7 বছরের শিশু চাচা ধরে কাঁদছে, চাচা আমাকে সামনে আসতে দাও না, পানি আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চাচা এক হাত নিয়েছে চল ওখানে চলে। এখানে আমরা এত বড় বড় লিডার, পানি হয় না, তোর মাত্র 7 বছর বয়স ছোট্ট বাচ্চা, তুই কি করে পানি চাই? আল্লাহ নবী চুপচাপ বসে গেছে। ভোর 3টা থেকে দুপুর 2টো বেজে গেল, পানি হচ্ছে না। মাথা খারাপ, খাওয়া দাওয়া বন্ধ, কোন রকম পানি খেয়ে কাটাচ্ছে, পানি হচ্ছে আল্লাহ নবী আওয়াজ চেয়েছে, চাচা কিলোমিটার হয়ে গেছে, চাচা আমাকে আসতে দাও না, আল্লাহ পানি দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। যে আওয়াজ হাসি মেরেছে শুধু নয়, আল্লাহ নবীকে মানে চট মারবে, যে চট করেছে হাত হয়ে যাবে বেড়ে গেছে, হাত আর উঠে আল্লাহ নবী আওয়াজ চুপচাপ বসে গেছে। আবার রক্ত হয়ে খাওয়াতে বাইরে পানি মানে পানি করে বলছে, পানি কিন্তু হচ্ছে না। আসরের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে, 4টা বেজে গেছে, পানি হচ্ছে না। আল্লাহ নবী আওয়াজ দিয়ে মুরগিটা ধরে ঠেকেছে। 7 বছর বয়স, 7 বছর আল্লাহ ইয়াল্লাহ মানিরা ইবাদাত মাদিরা জামাত নবীর হুকুম বিধান করেরা মোর নবীর সাথে হাজির করেছে। আল্লাহ আমার নবীর সাথে আমরা দিয়েছি, আল্লাহ আমার নবীর কথা পৌঁছে দিয়েছি। এই জানেন না এই করে গেল আমাদের চাচা যে লোকগুলা নিয়ে বলেছে, চাচা আমাকে আসতে দাও, আল্লাহ পানি দিয়ে দিয়েছি। ওনারা আল্লাহ দিলে আসলে দিয়েছি, বাচ্চা পানি দিয়ে দেবে, পানি দিয়ে দেবে, চলে গেলেন। বাবার সাথে সাথে আমরা নবী বলছেন, আমি যখন পিছনে ছিলাম তোমরা কোথায় ছিলে? আল্লাহ নবী বলছেন, আমি যখন পিছনে ছিলাম তোমরা কোথায় ছিলে? বলে বলে তোমার সামনে, বলছেন আমি যখন সামনে এসেছি তোমরা পিছনে চলে যাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে লক্ষ্য করে বলছে, দেখ দেখ দেখ, अगर छोटा मोहम्मद ऐसा होगा, ऐसा हुआ तो बड़ा मोहम्मद कैसा होगा।